রাজনীতিতে চিরদ্বৈরথ হলেও তাদের মধ্যে রয়েছে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। ফলে ক্ষমতার পালাবদল হলেও বন্ধ হয় না তাদের অবৈধ উপার্জন। আগেও আওয়ামী লীগ নেতা শেল্টার দিতেন আর ব্যবসা করতেন বিএনপি নেতারা। এখন ক্ষমতা উল্টে যাওয়ায় পাল্টে গেছে তাদের ব্যবসার ধরন। বিএনপি নেতাদের শেল্টারে চলছে আওয়ামী লীগ নেতার অবৈধ ব্যবসা। এ থেকে প্রতি রাতে আয় হচ্ছে ৫ লাখ টাকার বেশি। স্টাফ রিপোর্টার রাহাত হোসেনের তথ্যে বিস্তারিত জানাচ্ছেন ফরিদউদ্দিন মোহাম্মদ। প্রায় ২ যুগ আগে নিষিদ্ধ হওয়া পলিথিন এখনো চলছে সদর্পে। অবৈধ পণ্যটি বাজারজাত হচ্ছে আওয়ামী লীগ ও বিএনপি নেতাদের যৌথ পরিচালনায়। প্রতি রাতে সড়কবাতি নিভিয়ে মধুপুর এবং রহমানিয়া সহ বিভিন্ন ট্রান্সপোর্টে এসব পলিথিন লোড করা হয়। নিরাপত্তার জন্য বেছে নেওয়া হয় রাত ৯টা থেকে ভোর ৪টা পর্যন্ত সময়কে। জানা যায় প্রতি রাতে ২০০ থেকে ৩০০ টন পলিথিন সরবরাহ করে থাকে এই চক্রটি। মূলত এখান থেকেই বাংলাদেশে ছড়িয়ে পড়ে পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর পণ্যটি। বর্তমানে ব্যবসাটির হাল ধরেছেন পুরান ঢাকার ৩০ নং ওয়ার্ডের আওয়ামী লীগ নেতা ও বাংলাদেশ পণ্য পরিবহন মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক হাজী আমিনুল হক মুরাদ। তার হাতের শক্তি মূলত ঢাকা ৭ আসনের সাবেক এমপি হাজী সেলিম ও তার ছোট ছেলে ইরফান সেলিম। হাজী সেলিম পরিবারের অর্থের যোগানদাতা হিসেবেও পরিচিতি রয়েছে এই অবৈধ ব্যবসায়ীর। ক্ষমতার পালা বদলেও কমেনি তার দাপট। এরই মধ্যে তিনি পাল্টে নিয়েছেন কৌশল। তার এই ব্যবসায় সাপোর্ট দিচ্ছেন স্থানীয় বিএনপি নেতারা। এখানে যেহেতু আমরা আছি, এখানে বাইরের কেউ নয়, যে ওই মন্টি ভাই জাগো পাঠাইছে। মন্টি ভাই আমি কালুকে এটা ভালো মতো চিনি। আর মহানগর যুব দলগণ, ছাত্র দলগণ, আমি কালুরে চিনে না, খুব কম লোক আছে, হয়তো মানুষটা আমি ছোট। অনুসন্ধানে এই অবৈধ ব্যবসাটির সঙ্গে ৩০ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি হায়দার, বিএনপি নেতা মিন্টু ও ওয়ার্ড যুবদলের সদস্য সচিব বরকতুল্লাহ মাসুদ ওরফে কালুর সম্পৃক্ততা পাওয়া গেছে। কালু সরাসরি মুরাদের ব্যবসায়ী সহযোগী। বর্তমানে মুরাদের ব্যবসা সামলাচ্ছেন তিনি। ডেইলি বাংলাদেশের কাছে কয়েকটি স্থির চিত্র ও একটি ভিডিও এসেছে, যাতে দেখা যাচ্ছে মুরাদের বেশ ঘনিষ্ঠ যুবদল নেতা কালু। ভিডিওতে যুবদল নেতা কালু আওয়ামী লীগ নেতা মুরাদের সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করেন। মুরাদের সাথে আমার সম্পর্কটা টাকা পয়সা দিয়ে না। যদি টাকা পয়সা দিয়ে তার লগে আমার সম্পর্কটা হইতো, তাহলে কি কইতাম যে ভাই আপনার যে কথাটা কইছেন ভাই আমিও একমত আপনার সাথে। একটা মানুষের সাথে অন্তরে আপনার সাথে হয়তো খারাপ আছে, আমার সাথে ভালো আছে। তার সাথে আমি বিগত 15-17 বছর যে রাজনীতি কইরা এখন পর্যন্ত ওয়ার্ড যুব দলের সভাপতি ছিলাম। তারপর আপনার এই এখন এই ওয়ার্ডের ছাত্র দলের সভাপতি ছিলাম, এখন যুব দলের সেক্রেটারি আছি। মনে করেন যে থানা পুলিশ হামলা মামলা যা আছে, হ্যালো, সব শেল্টার দিছে। পুলিশ তো আমগরে কম নির্যাতন করে না, কম জ্বালায় না। তারে দিয়া হয়তো আমরা এই সেটটাও তো ওই সময় পাইছি, আমরা সবাই পাইছি। আচ্ছা ঠিক আছে, সেটাও পরের কথা। কথা হলো কি ভাই, যেহেতু ব্যবসা আজকে এসে করতেছে, আপনারা হন আমরা হই যারাই, আমরা এলাকার আমগো বাদ দিয়ে তো কেউ না। ডেইলি বাংলাদেশের কাছে পলিথিন উৎপাদনের বিষয়টি অস্বীকার করেন আমিনুল হক মুরাদ। তবে তিনি কৌশলে পরিবহনের বিষয়টি স্বীকার করে নেন। এছাড়া যুবদলের বরকতুল্লাহ মাসুদ ওরফে কালু তার মামাতো ভাই বলে দাবি করেন। আমার বক্তব্যের সাথে আমি তো কোনো পলিথিন ব্যবসার সাথে জড়িত না। আমি ট্রান্সপোর্টের ব্যবসা করি, আমি পণ্য পরিবহন সারা বাংলাদেশে আমি গাড়ি দিই। কালু আমার ভাই, আমার আপন মামাতো ভাই। আমার সাথে সবার সাথে সম্পর্ক। আমি ব্যবসা, আমার সাথে সবার সাথে সম্পর্ক থাকবো না। পেছনে যারাই থাকুক, সাধারণ মানুষ চায় পরিবেশ দূষণ, জীববৈচিত্র্য, অর্থনীতি ও মানব স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ পণ্যটি বন্ধ হোক। পরিবেশ দূষণে বিশ্বের শীর্ষে থাকা দেশে এমন ক্ষতিকর পণ্য ব্যবহারে সরকারকে কঠোর হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। ফরিদউদ্দিন মোহাম্মদ, ডেইলি বাংলাদেশ।